নমস্কার, শুভ সন্ধ্যা। বৃষ্টি ছাড়া ক্লান্ত দিনের শেষে হাজির হয়ে গেছি আপনাদের বন্ধু আমি চন্দ্রিমা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব সূর্যদেবকে নিয়ে, অবশ্যই আমাদের জীবনে রবিকে নিয়ে। শূন্য হতে মহাশূন্যে, পূর্ণ হতে পরিপূর্ণতা, তোমার অনপেক্ষ অস্তিত্ব যেন প্রাণের স্পন্দনহীন পৃথিবী, শেকড়হীন বৃক্ষের মতো। তোমাকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা অকল্পনীয়। তুমি সূর্য। সত্যি, এই সূর্যদেবকে বাদ দিয়ে কোনো কিছুই আমাদের কল্পনা করা কখনোই সম্ভব নয়। সেটা যদি বলেন আমাদের ব্যবহারিক জীবনে, আর কি আমাদের আধ্যাত্মিক জীবনে। আধ্যাত্মিক জীবনের কথা যদি বলেন, সেই প্রাচীন কাল থেকেই কিন্তু হয়ে আসছে। প্রথমেই কিন্তু করি আমরা গণেশ বন্দনা, যেহেতু তিনি সিদ্ধিদাতা, আর তারপরেই কিন্তু করা হয় সূর্য বন্দনা। আর ব্যবহারিক জীবনে সূর্যদেবের প্রভাব কতটা, তা তো আমাদের আর বলার অপেক্ষা রাখে না। কারণ সূর্যদেব দুদিন ছিলেন আজ আর কাল মেঘের আড়ালে। তার ফলে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হয়েছে তার প্রমাণ আপনারা হাতে নাতে পেয়েছেন। আর সেই কারণেই আজকে আমরা আলোচনা করব সেই সূর্যদেবকে নিয়ে। এই সূর্যদেব মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলেন এবং তিনি কার জীবনে কিভাবে অবস্থান করলে তিনি কতটা উন্নতি করতে পারেন, এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর আরও একবার বলে দিই, আজও আমাদের মধ্যে হাজির আছেন সেই বিখ্যাত এবং ব্যস্ততম ব্যক্তিত্ব কেপি গবেষক জ্যোতিষ শ্রী অভয় শাস্ত্রীজি। শাস্ত্রীজির সম্বন্ধে কিছু কথা না বললে বোধহয় কিছুটা অপূর্ণই রয়ে যায়। সেটি হলো যে শাস্ত্রীজি হলেন এমন একজন মানুষ এবং বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি কিন্তু আজকে তিনি একজনই এবং অন্যতম, যার একটা কথাতেই কিন্তু হয়ে যাবে আপনার সমস্যার সমাধান। ভাবছেন বিজ্ঞাপনের ঝলক? একদমই না। নিজেরা একটু সময় বের করে সরাসরি সাক্ষাতের মাধ্যমে যাচাই করে নিন না, আর তখন কিন্তু আপনাকে বলতেই হবে, যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আজকে আমরা আলোচনা করব রবি, সূর্যদেব অর্থাৎ রবি, যে এই রবি আমাদের জীবনে কিভাবে অবস্থান করলে বা কার জীবনে কতটা উচ্চস্তভাবে অবস্থান করলে তিনি কতটা উন্নতি করতে পারেন, আবার কারো জীবনে নিচস্তভাবে অবস্থান করলে তিনি তার জীবনে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রবি আমাদের রাশিচক্রে মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকেন। বৈশাখ মাসে রবি মেষ রাশিতে তুঙ্গস্থ হয়। তো এই হিসেবে যদি রবি কোনো জাতকের জীবনে, রবি একটা খুব ভাইটাল জিনিস, রবি একটা দারুণ প্ল্যানেট, যার জীবনে স্টার ফেভার নেই, তার জীবনে সব থাকতেও কিছু নেই, মানে অন্ধকারময় জীবন। তো রবি তুঙ্গস্থ অবস্থায় থাকলে মান সম্মান প্রভাব প্রতিপত্তি যশ সবটাই কিন্তু পাওয়া যায়। রবি একমাত্র দান করতে পারেন লাইফের নিচু জায়গা থেকে একদম শীর্ষ জায়গায় পৌঁছে দেওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে পারে, একমাত্র রবি একমাত্র এই জায়গাটাকে করতে পারে বা দিতে পারে। তুলা রাশিতে রবি নিচস্থ হয় কার্তিক মাসে, তুলা রাশিতে রবি নিচস্থ হয়। তো হাতেও দেখবেন রবি ক্র্যাক থাকলে, রবি যদি রেখা না থাকে, তাহলে একদম মানুষের জীবনে ছন্ন ছাড়া যোগ, সব কিছু কাজ করবে অথচ বাধার মধ্যে দিয়ে জীবনটাকে কাটাতে হবে। মানে তিনি হয়তো যতটা চাইছেন ততটা পাবে না, রিটার্ন আসবে না। তার পরিশ্রম যতটা করবে পারিশ্রমিক অতটা আসবে না। রবি মানুষের জীবনে তুঙ্গস্থ হয়ে থাকলে মানুষকে শৌর্যে বীর্যে উচ্চ আকাঙ্ক্ষাশীল করে তোলে, সব দিক থেকে রবি একটা জায়গায় পৌঁছে দিতে পারে। মনের যে বাসনা জায়গাটাকেও সে পূর্ণাঙ্গ রূপ দিতে পারে। রবি না থাকলে কোনোদিন মানুষ সাকসেস আসতে পারে না, সাকসেস পায় না। তো সাকসেস পেতে গেলে রবিকে সঠিক জায়গায় থাকতে হবে, সঠিকভাবে থাকতে হবে, তবেই রবি শুভ ফলটা দেবে। যদি অষ্টম স্থানে রবি থাকে মান সম্মান হানি হয়। দ্বাদশ স্থানে থাকলে পুলিশের ঝামেলা, কোর্ট কেস মামলা মকদ্দমা এই জায়গাগুলো বোঝায়। তৃতীয় স্থানে মঙ্গলের সঙ্গে থাকলেও সেই মামলা মকদ্দমা বোঝায়। অশুভ জায়গায় রবি থাকলে সেই মানুষটা কখনোই সাকসেস পেতে পারে না। সাকসেস পায়। আমরা দেখিনি কি আছে। হ্যালো হ্যালো, আচ্ছা লাইনটা কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেল, তো আমরা ফিরবো আবার আলোচনা। হ্যাঁ, তো রবি নিচস্থ হলে বদনাম কলঙ্ক মান সম্মান হানি। রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থায় থাকে। তো রবি যদি নিচস্থ অবস্থায় বসে থাকে, মানুষ যেমন স্টার ফেভার করবে না, সে মানুষটা সংগ্রাম করবে কিন্তু লাইফে সাকসেস পাবে না। নিচস্থ রবির এটাই ক্যারেক্টার। বোঝা গেছে? হ্যালো হ্যালো, আমি বর্ধমান মির্জাপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার দিদি, বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন?
বলছি যে আমি একটু আপনাদের মানে আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন, কি বললেন? ছেলের জন্ম তারিখটা বলুন। আচ্ছা, ওর জন্ম তারিখ হচ্ছে আপনার হ্যালো, জন্ম একটার সময় হয়েছিলেন আচ্ছা একটা সময় তো, আগে তারিখটা বলুন। 8/2/97। আচ্ছা 8/2/97, একটু সময়টা বলুন। সময় হয়েছে একটা, মানে দুপুর না রাত্রি? না দুপুর 1টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন জায়গায় জন্ম হয়েছিল ওনার? ওর হচ্ছে যে আরামবাগ, হুগলি ডিস্ট্রিক্ট, আরামবাগে হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কি সম্বন্ধে আপনি জানতে চাইছেন? ওর একটু মানে লেখাপড়া একটু মাথাটা কিরকম, তাই মানে মহাশয়ের কাছে জানতে চাই। আজকে বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থের দিন ছিল কি রবিবারে জন্ম হয়েছিল? হ্যালো আপনার ছেলের জন্মবার কি রবিবার ছিল? হ্যালো, না, ওর জন্ম হ্যাঁ, বুধবার জন্ম, বুধবার। আমি ডেট অফ বার্থটা ভুল দিয়েছেন। 97 না 87? 97। আচ্ছা 8/2/1997 তো? তাহলে ভুল হ্যাঁ। হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দেখছি। আরামবাগে জন্ম হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আরামবাগে, হুগলি ডিস্ট্রিক্ট। 8ই ফেব্রুয়ারি 1997 সালে স্যাটারডে আসছে, শনিবার আসছে। ঠিক আছে, ডেট অফ বার্থটা ভুল আছে আপনার মনে হচ্ছে। ঠিক আছে, ডেট অফ বার্থটা ভুল আছে। আচ্ছা, 8/2/1997 বারবার বলা হচ্ছে, প্রত্যেক জনকে বলা হয়েছে ডেট অফ বার্থগুলো কালেক্ট করে তবে এখানে ফোন করবেন, কারণ এই জায়গাগুলো করলে তো আমাদের বাধা সৃষ্টি হয় না। আপনি বুধবার বলছেন, এখানে স্যাটারডে আছে। 8/2/1997 সালে আপনার শনিবার আসছে। কিন্তু তো জন্ম সার্টিফিকেট তো তাই আছে। আচ্ছা দিদি, আপনাকে আমি একটা কথা বলি, আপনি একটু দেখে নিন, ঠিক আছে? কারণ আপনি একটা কথা বলবেন ওদিক থেকে, আর শাস্ত্রীজি একটা কথা বলবেন, সেক্ষেত্রে মিলবে না, ব্যাপারটা কিন্তু খুবই মানে অসুবিধাজনক হয়ে উঠবে। 8/2/1997 সালে শনিবার আসে। ঠিক আছে, পৃথিবীর সব জায়গাতেই এটা হবে। আপনার দেখুন পড়তে কোথায় ভুল হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাই বলে আপনি দেখুন যে হয় না, এইভাবে হয় না, পরবর্তী ক্ষেত্রে ট্রাই করুন, কালেকশন করুন, তারপরে দেখা যাবে। ডেট অফ বার্থগুলো ভুল দিচ্ছে। ওকে দিদি, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি দর্শক বন্ধুদের একটু জানিয়ে দিই যে সমস্ত বন্ধুরা ফোন করতে চাইছেন আমাদের অনুষ্ঠানে, তো তারা কিন্তু অবশ্যই নিজেদের ডেট অফ বার্থটা সঠিকভাবে সংগ্রহ করুন, এবং অবশ্যই কিন্তু ইংরাজিতে ফোন করুন আমাদের। আর আরেকটি কথা বিশেষভাবে মনে রাখবেন, সেটি হলো যে কথা বলার সময় কিন্তু টিভি সাউন্ড মিউট করবেন, না হলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। খুবই দুঃখিত, আশা করি এ ব্যাপারে আপনারা আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করবেন। আচ্ছা, আমি আলোচনায় যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি যে শাস্ত্রীজিকে আপনারা কোথায়, কবে, কোন জায়গায় কিভাবে পেয়ে যাচ্ছেন। সেটি হলো, শাস্ত্রীজিকে সরাসরি সাক্ষাতের জন্য পেয়ে যাচ্ছেন বর্ধমানে বামদেব জ্যোতিষ কার্যালয়, বামদেব জ্যোতিষ কার্যালয়, রানীশহর, উত্তরপাড়, বর্ধমান। পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে নিউ দশকর্মা ভান্ডার, হাটতলা রোড, স্টেশন বাজার, দুর্গাপুর, প্রতি শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন আপনারা বোলপুরে দৃষ্টিদান চশমার দোকান, স্টেশন বাজার, বোলপুর, প্রতি রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর রানীগঞ্জে পেয়ে যাচ্ছেন রুজ স্টোর্স, এমজি রোড, দ্বিতল, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বুকিং নাম্বার হলো 9332489780। স্টলে যাচ্ছে, ওখান থেকেও লিখে নিতে পারেন, বা আমি বলছি সেক্ষেত্রেও নোট করে নিতে পারেন। বুকিং নাম্বারটা আমি আরও একবার বলে দিই, 9332489780। অবশ্যই এই নাম্বারে অগ্রিম বুকিং করে সরাসরি সাক্ষাৎ করে নিন শাস্ত্রীজির সাথে। হ্যাঁ শাস্ত্রীজি, আমরা ফিরবো আবার আলোচনা করছিলাম আমরা রবি। হ্যাঁ, আচ্ছা রবি নিয়ে তো আলোচনা শাস্ত্রীজি, করব। আমি এর মাঝে একটা ছোট্ট প্রশ্ন জেনে নিই, সেটি হলো যে এটা যেহেতু আমাদের বিবাহের মাস চলছে, তো সেক্ষেত্রে কি এই রবি আমাদের বিবাহের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলে? বিবাহের ক্ষেত্রে রবি যতটা না প্রভাব ফেলবে, রবি তো চাই, এটা তো মাস্ট। রবিকে ছাড়া কোনো কাজ করা যাবে না। রবি তো আমাদের পিতৃকারক গ্রহ না। হ্যাঁ, এবং সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ, এবং রবিকে সেই পূজা অবশ্যই অর্চনার ক্ষেত্রে চাই। কি এবং আমাদের ব্যবহারিক জীবনে সব জায়গাতেই রবিকে প্রয়োজন আছে। অবশ্যই। তো রবি যে জায়গাটা দরকার, বিবাহের জায়গা যেটা দরকার, সেটা দরকার হচ্ছে শুক্রকে মাস্ট।
এবং সেই বিবাহের জায়গায় কতটা মাঙ্গলিক রয়েছে, মাঙ্গলিকের ব্যাপারটা দেখতে হবে, মাঙ্গলিক আছে কি না। বিবাহের জন্য যে মেন কারক গ্রহ হচ্ছে, বিবাহ কারক গ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা শুক্রকে প্রধান হিসেবে শুক্রকে চাই। দ্বিতীয়ত হচ্ছে রাহু আমাদের ঘটগিরি করায়, যোগাযোগটা করায়, তো রাহুকেও চাই সেই জায়গাটায়। তো রাহুকে চাই, তো বিবাহ দেবে সেটা হচ্ছে শুক্র, যোগাযোগ করাবে রাহু, বিবাহটা স্টে করাবে, দাঁড় করাবে কে? মঙ্গল। বিবাহটা যোগাযোগ হচ্ছে, কেরাক হয়ে যাচ্ছে, বিবাহটা হচ্ছে না। হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এগুলো হয়, বিবাহ একাধিকবার যোগাযোগ হচ্ছে, যোগাযোগের জায়গাগুলো ভেঙে যাচ্ছে। তার কারণটা কি? এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই কি সে তীরে এসে তরি ডুবে যায়। একদম একদম বিবাহের জায়গাটা কি হচ্ছে, হ্যাঁ একদম বিবাহটা ভেঙে যাওয়া। তার মানে কি? মঙ্গল সেই জায়গায় ঠিক নাই, মঙ্গলটা স্টে করছে না, মঙ্গল দাঁড়াতে দিচ্ছে না বিয়েটা। রাহু যোগাযোগ করে ঘটগিরি করে নিয়ে আসলো, শুক্র সেই জায়গায় বিবাহ কারক গ্রহ, মঙ্গল সেই বিবাহটাকে স্টে করে প্রেজেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবে। তো সেই জায়গাটায় মঙ্গলকে চাই, রাহুকে চাই, শুক্রকে চাই। রবি তো মাস্ট, রবিকেও দরকার আছে, রবি ছাড়া তো আমরা চলতেই পারবো না, না? তো রবিকেও দরকার আছে। তো সেই জায়গাগুলো দেখতে হবে একটা চার্টে বা হাতেও। যেমন হাত নিয়ে কোনোদিন আলোচনা করা হয় নাই, যদিও আজকে হাত নিয়ে আমরা বলবো। অন্য আলোচনায় যাব, কিন্তু তার আগে দেখে নি কি আছেন। আচ্ছা লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো হাতেও দেখতে হয় যে বিবাহ রেখা আছে কি না। অবশ্যই বিবাহ রেখা হাতের একটা জায়গা আছে, সেই জায়গাটা দেখতে হয়। হ্যালো হ্যালো। দাদা, টিভি সাউন্ডটা অফ করে কথা বলুন আপনি। নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? ভালো আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা নামটা বলুন। আমার নাম সুবোধ কুটি। একটু পরিষ্কার করে বলুন, বুঝতে পারছি না। আমার নাম সুবোধ কুটি। সুবোধ সেন, ঠিক আছে। আচ্ছা ডেট অফ বার্থ বলুন আপনার। হ্যাঁ আমি আমার ছেলের করাতে চাই। আচ্ছা আচ্ছা ছেলের ডেট অফ বার্থ বলুন। 20-5-1991। কত 5? 20-5-1991। 20-5-1991। আচ্ছা সময়টা একটু বলুন। ভোর 4:20। আচ্ছা কোন জায়গায় জন্ম হয়েছিল? সোমবারে। না সোমবার তো মানলাম, মানে জায়গাটা কোন জায়গা? বর্ধমান? বর্তমান। আচ্ছা 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 ছেলের কি সম্বন্ধে জানতে চাইছেন আপনি? আমার ছেলে মানে পড়াশোনা চাকরি করে, ক্যারিয়ারের ব্যাপারটা যদি একটু বলেন। আচ্ছা ছেলে তো 91 সালে জন্ম, না? হ্যাঁ 20-5-1991। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনার সোমবার জন্মবার ছিল, হ্যাঁ মেষ লগ্ন, কর্কট রাশি, দেবাড়িগণ, অশ্লেষা নক্ষত্র, ঠিক আছে? ঠিক আছে। আপনার ছেলে মেষ, হ্যাঁ দেখুন আপনার ছেলের লগ্নের চতুর্থ হাউস থেকে আমরা পড়াশোনা বিচার করি। তো লগ্নের চতুর্থ হাউসে আপনার ছেলের বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র একসঙ্গে বসে গেছে। এখন কিসে পড়ছে? মাধ্যমিক দিয়ে দিয়েছে তো? হ্যাঁ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দেবে। তো চতুর্থ হাউস থেকে আমরা পড়াশোনা বিচার করি, উচ্চশিক্ষা দেখি আমরা নবম হাউস থেকে। তা চতুর্থের নবম যদি আমরা দেখি এখানে, তাহলে 7, 8, 9 নবমে রাহু আছে, চতুর্থ হাউসে মঙ্গল, বৃহস্পতি। এটা আর্টস নিয়ে পড়াশোনা করছে, হ্যাঁ এখন পড়াশোনা করছে। আর্টসে পড়াশোনা করছে। এটা আর্টসের চার্ট, আর্টস নিয়ে পড়াশোনা করলে যথেষ্ট হবে, অসুবিধা কিছু নাই। কিন্তু নবম হাউসে রাহু আছে, নবম হাউসে রাহু থাকলে বাড়ির বাইরে পড়াশোনা করায় যদিও, তবে এই জায়গাটায় উচ্চশিক্ষায় বাধা আছে, হঠাৎ উচ্চশিক্ষা থেকে ব্রেক হয়ে যাওয়া, ঠিক আছে? এই আপনার ছেলের হঠাৎ ব্রেক হয়ে যাওয়া পড়াশোনায়, হঠাৎ করে পড়াশোনা যতটা ও রেজাল্ট চাইবে অতটা রেজাল্টও পাবে না। মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, হ্যাঁ এই জায়গায় লগ্নে বুধ আছে, যদিও আপনার ছেলে লগ্নে বুধ, দ্বিতীয় স্থানে রবি আছে, দ্বিতীয় স্থানে বিশ্ব রাশিতে রবি বসে আছে, এখানে তৃতীয় শুক্র, কেতু আছে। তো তৃতীয় স্থান থেকে যে জায়গা, যোগাযোগের জায়গা, তৃতীয় স্থানে কেতু আছে। বাপের কি একটাই পুত্র সন্তান? দুটি। তো শুক্র কিন্তু একসঙ্গে আছে, ওর যে ভাই থাকবে ওর শরীর নিয়ে ভোগান্তির জায়গাটাও থাকবে, পড়াশোনায় উচ্চশিক্ষা বাধা আছে। এই বাধার জায়গাটাকে অবশ্যই নবম হাউসে গুরুচণ্ডাল যোগ যে রয়েছে, বৃহস্পতি ঘরে রয়েছে না, তো বৃহস্পতি ঘরে নবম হাউসে বসে রয়েছে, চতুর্থ হাউসকে যুক্ত হয়ে অবশ্যই পড়াশোনা উচ্চশিক্ষা হবে, তবে যতটা ইচ্ছা করবেন আপনি অতটা ও রেজাল্ট পাবে না। এই জায়গাগুলো একটু প্রতিবিধান করবেন, নবম হাউসে প্রতিকার করে নিন আমি মনে করি। কর্মের জায়গায়, এখানে কর্মের জায়গা দেখতে গেলে এখন তো মোটামুটি কত 19 বছর বয়স হলো না?
হ্যাঁ, তো কর্মের জায়গায় দশম স্থানে ওর শনি আছে। তো দশম স্থানে শনি থাকলে কর্মের জায়গা প্রচণ্ড বিলম্ব হয়ে যায়। এই বিলম্বের জায়গাটাকে কাটাতে হবে। এবং শনি চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, সে সুখের জায়গায়, এবং বৃহস্পতির সঙ্গে শনি দৃষ্টি বিনিময় করেছে, এবং শনির সঙ্গে চন্দ্র বীজযোগ তৈরি করেছে। এই বীজযোগের জায়গাটা প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না নেবেন ততক্ষণ কর্মের জায়গাগুলো আসতে চাইবে না, ঠিক আছে? লেট হয়ে যাবে। দাদা আপনার কাছে বর্তমানে তাহলে আগে থেকে বুকিং করতে হবে তো? হ্যাঁ, এই জায়গাগুলো বুকিং করে হ্যাঁ, আমি বলে বলে দিচ্ছি। দিচ্ছি, আপনি ফোনটা রেখে টেলিভিশন সেটের সামনে যান, আমি বলে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সুবোধ বাবুকে ফোন করার জন্য, এবং আমার তরফ থেকে এবং অবশ্যই শাস্ত্রীজির তরফ থেকে আপনার ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখিনি কি আছে। হ্যালো, হ্যালো, আমি বিজয়রাম কালীতলা থেকে বলছি। অবশ্যই দাদা নমস্কার। হ্যাঁ, কিন্তু তার আগে দাদা টিভি সাউন্ডটা যে বন্ধ করতে হবে। ঠিক আছে, বন্ধ করছি। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলি আমার ডেট অফ বার্থ হচ্ছে 18/12/1991। আচ্ছা দাদা, আপনি এত তাড়াতাড়ি করছেন কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। 18/12/1991। 1991। আচ্ছা, সময়টা একটু বলুন। ভোর 4:30। আর ইয়েটা হচ্ছে মঙ্গলবার। আচ্ছা, কোন জায়গায় জন্ম হয়েছিল আপনার? প্লেসটা বলুন। ডেটটা হচ্ছিল মঙ্গলবার। না না না, মানে কোন জায়গায় জন্ম হয়েছিল আপনার? বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল। 18/12/1991 সালে বুধবার ছিল, ঠিক আছে? কারণ ওটা মঙ্গলবার রাত্রে হয়েছে, ওটা বুধবার হয়েছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, হ্যাঁ ভরণী নক্ষত্র এবং নরগণ, বোঝা গেছে? তো এই জায়গায় আপনার দেখুন বুধ বক্রি আছে। 91 মানে 19 বছর বয়স হচ্ছে কম বেশি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ডিসেম্বরে 19 হবে। হ্যাঁ, তার লগ্নে বুধ মঙ্গল একসঙ্গে বসেছে, দ্বিতীয় স্থানে রাহু, তৃতীয় শনি। তাহলে আপনি কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ ঠিক আছে, জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ। তো কেরিয়ার সম্বন্ধে আপনি জানতে চাইলে লগ্নের প্রথমেই আপনাকে বলে রাখি, লগ্নের প্রথমেই মঙ্গল রয়েছে। তো এই মঙ্গল থাকার জন্য টেম্পটেড হয়ে যাওয়া, হঠাৎ করে রাগান্বিত হয়ে যাওয়া, এই জায়গাগুলোকে আপনাকে কভার করে বেরিয়ে যেতে হবে। রাগ কমাতে হবে। রাগের জায়গা প্রচুর আছে, কারণ রবি রাহু একসঙ্গে রয়েছে। রবি রাহু একসঙ্গে থাকলে, সেই একটু আগে রবি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তা রবি রাহু একসঙ্গে আছে। তা সেই রবি রাহু গ্রহণদোষ তৈরি করেছে। এখানে আপনার ভাগ্যের যে চাকা, ভাগ্যের যে দরজা, সেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ছায়া গ্রহ দ্বারা। রবি তো ছায়া গ্রহ, রাহু সেখানে রবির সঙ্গে যুক্ত আছে। রবির সঙ্গে যুক্ত থাকলে স্টার ফেভার করতে দেবে না। আপনি যতটা চাইবেন সেই জায়গায় কেরিয়ার করতে পারবেন না। দ্বাদশ স্থানে শুক্র আছে। সেই শুক্র আপনার হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তমপতি। সেই সপ্তমপতি দ্বাদশ স্থানে আছে। এখানে মাঙ্গলিক বা ভৌমদোষ বলে। এখানে বিবাহিত জীবনেও আপনার লাইফে প্রচণ্ড বাধা আছে। এই জায়গাগুলো অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করে নেবেন। তবে একটা জিনিস আমরা ভালো আছে, দশম স্থানে বৃহস্পতি আছে। এবছরে আপনার এবছর বলতে সামনে 11 সালের মার্চের পর থেকে আপনার একটা শুভ সময় আসছে, যেটা হচ্ছে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনি জড়াতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, রবি রাহুর যে গ্রহণদোষ, এই যে টিভির সাউন্ডগুলো মিউট করে না, তার জন্য কথা বলতে আমাদের অসুবিধা হয়। তো দেখুন এই চারটা কী হচ্ছে, রবি রাহু একসঙ্গে আছে। এই রবি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো রবি রাহু একসঙ্গে গ্রহণদোষ তৈরি হয়েছে। রবি ছায়া গ্রহের সঙ্গে যুক্ত হয়ে গেছে। স্টারটা কখনোই ওর ভবিষ্যৎ উজ্জ্বলতা আনতে দেবে না, ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে দেবে না, কারণ ছায়া গ্রহ দ্বারা ওকে আক্রান্ত করে দিয়েছে। তো সেই জায়গাটা ছায়াটাকে কাটিয়ে উঠতে হবে, অবশ্যই তবেই না সেই জায়গাটাকে ও সাকসেস পেতে পারবে। অবশ্যই। আর বিশেষ করে মঙ্গল লগ্নে আছে, লগ্নপতি লগ্নে বুধের সঙ্গে আছে, অ্যান্টি গ্রহের সঙ্গে। তো এখানে টেম্পটেড হয়ে যাওয়ার, রেগে যাওয়ার ব্যাপারটা রয়েছে। এই ব্যাপারগুলো মতের সঙ্গে মতে না মেলা, বাড়ির সকলের সঙ্গে সুসম্পর্ক না থাকা, বা দ্বিতীয় স্থানে রাহু থাকলে রিলেটেড পরিবারদের সঙ্গে সুসম্পর্ক না থাকা, এই ব্যাপারগুলো বোঝায়, আচ্ছা, তাই না? তো তৃতীয় স্থানে শনি রয়েছে, যোগাযোগের জায়গাগুলোও বাধা এসে যাবে। আর এখন তোর মোটামুটি একাদশ স্থান থেকে আমরা সাকসেসের জায়গা দেখি। তো একাদশ স্থানে ওর শনি রয়েছে গোচরেতে। তাহলে তৃতীয় দৃষ্টি দিয়ে লগ্নে শনি দেখছে, প্রত্যেকটা কাজে ঢিলে হয়ে যাওয়া, অবশ্যই। প্রত্যেকটা কাজ ব্লক হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা দর্শক বন্ধুদের, আমি আরো একটা কথা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছি এবং আবারও বলছি, সেটা হলো যে আপনারা যারাই ফোন করবেন তারা কিন্তু টিভি সাউন্ড অফ করে কথা বলবেন, না হলে কিন্তু আপনারা, নাহলে এই টিভি সাউন্ড অফ না করলে আমরা তো কথাগুলো বলতে পারছি না। কারণ দেখুন একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা লাইভ
প্রোগ্রাম, ঠিক আছে? সেক্ষেত্রে দেখুন আপনার মতো কিন্তু অনেক দর্শক বন্ধু অপেক্ষা করে থাকেন শাস্ত্রীজির সাথে কথা বলার জন্য। আর শাস্ত্রীজি কিন্তু এই সপ্তাহের একটি মাত্র দিনই আমাদের সময় দিতে পারেন, এই 1 ঘন্টা। সেক্ষেত্রে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা এবং আপনারা সবাই ভীষণ খুশি হব এই বিষয়ে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন? বলছি যে আমি কি ভবিষ্যতে কোনো ধনী ব্যক্তি হতে পারবো? আচ্ছা দাদা, আমি আগে একটা কলটা জুড়ি পড়বো। কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারছি না কথাটা, না? আচ্ছা ঠিক আছে শাস্ত্রীজি, এবার আমি একটা প্রশ্ন করব আপনাকে, যে আমি মানে এতদিন যেমন দেখছি যে আপনি একটা হরোস্কোপ মানে দেখেই বলে দিতে পারছেন যে এই এর কেরিয়ারে এই আছে বা এর ভবিষ্যতে এই ঘটতে পারে। তো এবার আপনি যেহেতু হস্তরেখা বিচার করেন, তো সেই হিসাবে আমি এই প্রশ্নটা রাখবো যে আপনি হস্তরেখা বিচারের মাধ্যমে কিভাবে মানে একটা মানুষের ভবিষ্যৎ সম্বন্ধে খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিতে পারেন এবং বলে দিতে পারেন, এই ব্যাপারটা দেখুন, প্ল্যানেট যেমন এখানে গ্রহের জায়গাটা 12টা ভাব থেকে আমরা লাইফের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো আমরা বিচার বিশ্লেষণ করি, আলোচনা করি। হাতেও সেরকম প্রত্যেকটা মাউন্ট জায়গা আছে, প্রত্যেকটা গ্রহের প্ল্যানেটের জায়গা আছে, কে কোন জায়গায় অবস্থান করে। আচ্ছা তো হাতের আমাদের প্রত্যেকটা জায়গায় এক একটা ভাগ আছে, এক একটা জায়গা আছে। যেমন আমাদের হাতেতে এই জায়গাটা যদি আমি দেখাই, এই জায়গাটা হচ্ছে শুক্র, তো এই জায়গাটা বৃহস্পতির জায়গা, তো এই বৃহস্পতির জায়গা, এটা হচ্ছে শনির জায়গা, এটা হচ্ছে রবির জায়গা, এই জায়গাটা হচ্ছে বুধের জায়গা। তো হাতের মধ্যে যদি কোনো মানুষের করত্রিভুজ যদি না থাকে, তাহলে কিন্তু সেই মানুষের জীবনে ত্রিভুজ, আচ্ছা কোন জায়গাটা একটু বলুন? করত্রিভুজ, এই জায়গা থেকে যখন এই রেখাটা না থাকবে, সেই মানুষের কিন্তু চাকরি এবং বাড়ি কর্মর জায়গাগুলো খুব বাধার মধ্যে কাটাতে হবে। যদি ক্ষীণভাবে বুধ রেখা থাকে, আচ্ছা আচ্ছা তাহলে করত্রিভুজ এটা তৈরি হচ্ছে না। আচ্ছা আচ্ছা করত্রিভুজ যদি তৈরি না হয়, সেই মানুষের উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। তো বৃহস্পতি মাউন্টটা খুব আপ থাকতে হবে, খুব উচ্চতা থাকতে হবে, এবং সাটানের জায়গা নিচস্ত থাকা ভালো, কিন্তু খুব নিচস্ত ভালো না। আচ্ছা আচ্ছা সেরকম প্রত্যেকটা জায়গা, যেমন এই জায়গাটা চন্দ্রের জায়গা, এখানে রাহু আছে, আবার এখানে দ্বিতীয় মঙ্গল, এখানে প্রথম মঙ্গল আছে। তো প্রত্যেকটা জায়গা হাতের মধ্যেও আছে, যেমন 12টা ভাবের মধ্যে আমাদের যেমন রাশি লগ্ন প্ল্যানেট যেভাবে 12টা ভাবের মধ্যে বিরাজ করে, হাতের মধ্যেও সেই জায়গাটা কিন্তু রয়েছে। তো একটা মানুষের যদি আমরা বিচার করি ব্রেন লাইন, হেডলাইন সূক্ষ্মভাবে থাকে, তাহলে ব্রেন তার সুন্দরভাবে ব্রেনটাতে সে কাজে লাগাতে পারে, তার সুন্দর সে বুদ্ধিমাত্রার পরিচয় দিয়ে থাকে। তো এই জায়গায় বৃহস্পতি স্ট্রং থাকতে হয়। হাতে 4টে গ্রহ যদি ভালো থাকে, যেমন চন্দ্র, বৃহস্পতি, বুধ এবং শুক্র, এই 4টে গ্রহ প্ল্যানেট যদি খুব সুন্দরভাবে উঁচু অবস্থায় থাকে এবং জায়গাগুলো খুব নিট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সেই মানুষটা উচ্চ শিখরে পৌঁছাতে পারবে। এবং রবি রেখা ভাগ্যরেখার সঙ্গে যুক্ত যদি হয়, তাহলে সেই মানুষটা একটা জায়গায় পৌঁছে নিতে পারবে বা নিজের দ্বারা নিজের লাইফে উন্নতি করতে পারবে। এগুলো আমরা অনেক বিচার বিশ্লেষণ করে দেখেছি। হাত দেখে এগুলো বলা যায়, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করা যায়, বিচারটা করা যায়। এবং শুধু ছকই এগুলো না, হাত দেখেও এগুলো সুন্দরভাবে বলা যায়। যেমন বিবাহ রেখা ক্র্যাক থাকলে, ফাটা থাকলে, তার বিবাহিত জীবনে 100% প্রবলেমে পড়বে এবং বিবাহ দ্বারা ডিস্টার্ব হওয়া একদম হবেই, নানা রকম এর কোনো ভুল সমস্যা নাই। আসবে। নানা সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া একদম এর কোনো ভুল নাই। আচ্ছা, যেমন শাস্ত্রীজি, আমরা দেখে নিই কি আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি কুড়মুন থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 21/5/1988। আচ্ছা সময়টা একটু বলুন দাদা। সময়টা হচ্ছে কি রাত্রি 1:30টা। এটা কি ডেটটা কনভার্ট করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোন জায়গায় জন্ম হয়েছিল দাদা আপনার? বর্তমানে। আচ্ছা আপনি কি সম্বন্ধে জানতে চাইছেন? এটা কি শুক্রবার রাত্রি হয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার রাত্রে। শনিবার হচ্ছে এটা, ঠিক আছে। মীন লগ্ন, হ্যাঁ কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পুষ্যা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, আপনার যে জায়গা রয়েছে এখানে আপনার শনি বক্রি আছে, রেক্টোগেট আছে। আচ্ছা আপনার প্রশ্ন কি? আচ্ছা দাদা আপনার প্রশ্ন কি আছে শাস্ত্রীজিকে? আমার প্রশ্ন বলতে আমার বিবাহিত কবে থেকে রয়েছে? বলে দিচ্ছি, শুনুন। প্রথমত আপনার লগ্নের দ্বাদশে মঙ্গল রাহু একসঙ্গে বিরাজ করছে। এই জায়গায় আপনি মাঙ্গলিক বা ভৌমদোষ, এই ভৌমদোষ থাকার জন্য আপনার বিবাহিত জীবন অশান্তি এবং বিবাহ হতে লেট হয়ে যাওয়া, এই জায়গাগুলো বোঝায়। তবে একটা আপনার যোগ এসে গেছে, যেটা হচ্ছে
5ই ডিসেম্বর 2010 তারিখে আপনার লগ্নে বৃহস্পতি গেছে। এখন আপনার যোগাযোগগুলো চলছে, দেখাশোনা চলছে, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ চলছে তো? হ্যাঁ চলছে বলুন। হ্যাঁ, দেখাশোনা চলছে। আশা রাখবো জুন জুলাইয়ের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে এবছরে। 11 জুন জুলাই আপনার বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর দাদা হ্যাঁ বলুন। বলছি আমার কাজকর্ম কতদূর কিরম কি চলবে? শুনুন, কাজকর্মের জায়গা যেটা, সেটা হচ্ছে আপনার দশম স্থানের মালিক শনি, দশমে শনি আছে। আপনারও সেই লেট, প্রত্যেকটা কাজ লেট হয়ে যাওয়া। দশম স্থানে শনি থাকলে কি হচ্ছে, কাজের জায়গাগুলো আপনার উচ্চ জায়গা থেকে হঠাৎ প্রমোশনের জায়গা তো দূরের কথা, হঠাৎ ডিমোশন হয়ে যাওয়া, মানে হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে আপনি একটা জায়গায় কর্ম ছেড়ে দেওয়া, একের অধিক কর্ম করে, এটা করছেন কি না? হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় ধরেছেন, আবার এক জায়গায় ছাড়লেন, এরকম একটা জায়গা রয়েছে আপনার। তো মঙ্গল রাহু দ্বাদশ স্থানে আছে, পুলিশি ঝামেলা বা মামলা মোকদ্দমা থেকে এড়িয়ে থাকবেন। এগুলো একটু দেখে শুনে করতে হবে, কারণ তৃতীয় স্থানে রবি বোধাদিত্য যোগে সুন্দরভাবে রয়েছে। চতুর্থে শুক্র আছে, নিজস্ব বাড়ি থাকবে। চন্দ্র পঞ্চম স্থানে রয়েছে, তাহলে পঞ্চম স্থানে চন্দ্র থাকলে মন মানসিকতার জায়গা খুব সাদা মনে অধিকারী হবেন আপনি। কিন্তু 6 হাউসে কেতু আছে, গুপ্ত শত্রু আপনার প্রচণ্ড রয়েছে, ঠিক আছে? গুপ্ত আছে 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 হ্যাঁ, আপনার গুপ্ত শত্রু রয়েছে। এই গুপ্ত শত্রুটাকে অবশ্যই কাটাতে হবে। 6 হাউসে কেতুর প্রতিকার, এবং মঙ্গল রাহু দ্বাদশ হাউসে আছে, যেটা মঙ্গল ভৌমদোষ তৈরি করেছে। এই ভৌমদোষ থাকলে মানুষের জীবনে কী হয়, বিবাহিত জীবনে অশান্তি হয়। যদিও এই বছর মানে বিয়ের আমি ইন্ডিকেট পেয়েছি, বিয়ের কথা আপনাকে বললাম, কিন্তু দেখুন দশম স্থানে শনি, বক্রী শনি, রেজাল্ট কিন্তু আপনাকে দিতে চাইবে না। মানে আপনি চাকরিটা পেতে পারবেন না, মানে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না কোন সময় আপনি চাকরি করবেন, কোন সময় আপনি কোন ব্যবসায় যাবেন, এটা আপনি পেতে পারবেন না বা পাচ্ছেন না, ঠিক আছে? বিশেষ করে এটা চন্দ্র পঞ্চম স্থানে আছে। তো চন্দ্র পঞ্চম স্থানে যেহেতু রয়েছে, পুষ্যা নক্ষত্রের আপনার রয়েছে। পুষ্যা নক্ষত্রের একটাই হচ্ছে প্রত্যেকটা কাজ ঢিলে করে দেওয়া, প্রত্যেকটা কাজ লেট করে দেওয়া। এই জায়গাগুলোকে যতক্ষণ না আপনি কাটিয়ে উঠতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি সাকসেস লাইফে পেতে পারবেন না। বোঝা গেছে? হ্যাঁ 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 ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দর্শক বন্ধুকে ফোন করার জন্য। শাস্ত্রীজিকে আপনারা সরাসরি সাক্ষাৎ শাস্ত্রীজি সরাসরি সাক্ষাৎ পাচ্ছেন বর্ধমানে, পেয়ে যাচ্ছেন বামদেব জ্যোতিষ কার্যালয়, রানীশহর, উত্তরপাড়, বর্ধমান। পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন দুর্গাপুরের নিউ দশকর্মা ভান্ডার, হাটতলা রোড, স্টেশন বাজার, দুর্গাপুর, প্রতি শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর বোলপুরে পেয়ে যাচ্ছেন দৃষ্টিদান চশমা শপ, স্টেশন বাজার, বোলপুর, প্রতি রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। রানীগঞ্জে পেয়ে যাচ্ছেন এমজি রোড রুজ স্টোর্স এমজি রোড, দ্বিতল, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বুকিং নাম্বার হলো 9332489780। অগ্রিম বুকিং করে সরাসরি সাক্ষাৎ করুন শাস্ত্রীজির সাথে। হ্যালো, হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ দাদা নমস্কার, বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা দাদার নামটা বলুন একটু। আমার নাম সরোজ দে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1 ফাল্গুন 1385। দাদা ইংরেজিতে বলতে হবে, যে আমি যে বারবার বলে দিলাম যে নিজেদের ডেট অফ বার্থটা ইংরেজিতে সংগ্রহ করবেন। ওনার ইংরেজিতে আসে নাকি জিজ্ঞেস করুন। ইংরেজিতে কি আছে আপনার ডেট অফ বার্থটা? ইংরাজির সাথে মিলবে না, মানে আমার যেটা সার্টিফিকেট আছে ইংরাজিতে ওটা ভুল আছে। তাহলে এগুলো কনভার্ট করে কোনো সময় চেম্বারে যোগাযোগ করুন কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সরলবাবুকে। কিছু মনে করবেন না, এটা তো একটা লাইভ প্রোগ্রাম, তো সেক্ষেত্রে দেখুন আমাদের ল্যাপটপেতে ইংরেজিতে কনভার্ট করা থাকে। তো সেক্ষেত্রে একজন দর্শক বন্ধু বেঙ্গলিতে বলবেন, তারটা আবার বেঙ্গলিতে কনভার্ট করা অনেক কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা কিন্তু এই বিষয়গুলো একদম মাথায় নেবেন না। অবশ্যই পরে আপনারা নিজেদের ডেট অফ বার্থটা সঠিকভাবে সংগ্রহ করে যোগাযোগ করুন, আমরা অতি অবশ্যই কথা বলবো আপনাদের সাথে। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, বসন্ত বলছি। আচ্ছা দাদা বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার বোন সম্পর্কে বলছি। আচ্ছা বোনের নাম কি? নাজরিন। আচ্ছা নাসরিন। আচ্ছা ডেট অফ বার্থ বলুন বোনের। 30/9/1984। আচ্ছা সময়টা একটু বলুন দাদা। দুপুর 1টা। দুপুর 1টা। হ্যাঁ। আচ্ছা কোন জায়গায় জন্ম হয়েছিল ওনার? বর্ধমানে। বোনের কি সম্বন্ধে জানতে চাইছেন? বিবাহ সম্পর্কে, বিবাহ যোগ। আচ্ছা আচ্ছা। রবিবার ছিল? হ্যাঁ 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 বারটা রবিবার ছিল? হ্যাঁ।
ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? রাশিটা কি আছে? রাশিটা রাশিটা আছে বৃশ্চিক রাশি, আচ্ছা আচ্ছা রাক্ষসগণ যেটা বলছে, দেবাড়িগণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বোনের ছকটা যদি আমি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়টা আপনি বলেছেন, সেই মঙ্গল লগ্নে, ধনু লগ্নের লগ্নে মঙ্গল বৃহস্পতি একসঙ্গে রয়েছে, দ্বাদশ হাউসে চন্দ্র কেতু একসঙ্গে রয়েছে। তাহলে একাদশ আমাদের সপ্তম স্থান থেকে বিবাহ দেখা হয়, সেই সপ্তমপতি রবি বুধ বয়াদের যোগ হয়ে দশম হাউসে রয়েছে। হ্যাঁ তো জায়গা দেখুন, লগ্নে মঙ্গল আছে মাঙ্গলিক, 84 সালে জন্ম, তাহলে 84 সালে জন্ম হলো মোটামুটি 27 বছর এরকম বয়স কম বেশি, তাই না? কত বয়স? 27 বছর কম বেশি। তাহলে এখনও বিয়ের জন্য যোগাযোগের জায়গাটা হয়নি, কারণ একটাই, আগে আপনার বোনের ভৌমদোষটা আপনি কাটিয়ে নিন, তাহলে দেখবেন সুন্দরভাবে বিবাহের জায়গাগুলো এসে যাবে। কারণ লগ্নে এখন এমনিতেই লগ্নে গোচরতে আপনার রাহু রয়েছে, তাহলে বৃহস্পতি মঙ্গল একসঙ্গে থাকা সত্ত্বেও কেন বিয়েটা হচ্ছে না, লেট কেন হচ্ছে? যোগাযোগগুলো এবছরে যথেষ্ট হয়েছে, কিন্তু একটা বিয়েও কিন্তু স্টে করেনি, দাঁড়ায়নি, বিয়ের জায়গাগুলো একটাও লাগাতে পারেনি। জায়গা একটাই, সেটা হচ্ছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক, এই মাঙ্গলিক দোষের জন্য বিবাহের জায়গাটা হয়নি। তবে বিবাহের জায়গাটা একটু দশরা দেখার প্রয়োজন রয়েছে। তো এই জায়গাগুলো মাঙ্গলিক দোষটা বা ভৌম দোষটা কাটিয়ে নেন, তাহলে এখন তো শুক্রের দশা চলছে, শুক্রের সঙ্গে চলছে আপনার বৃহস্পতি, 10/5/2009 থেকে বিবাহের যোগ চলছে, 9/1/2012 এর মধ্যে বিবাহের জায়গাটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই তবে ভৌমদোষটা কাটিয়ে নেবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে বিবাহের পরেও কিন্তু এই অশান্তিগুলো আসবে। বোঝা গেছে? হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দর্শক বন্ধুকে ফোন করার জন্য, এবং তার সাথে জানাই নাসরিনের আগামী বিবাহের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ভারত থানা নর্দাগ্রাম থেকে বলছি। আচ্ছা দাদা, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 13 এপ্রিল 1991। আচ্ছা, সময়টা একটু বলুন দাদা। 1991 বললো? হ্যাঁ হ্যাঁ, সময়টা একটু বলুন। একটু ডেটটা। কোন জায়গায় জন্ম হয়েছিল আপনার? নতুন হাট। ও, বর্ধমান। আপনার প্রশ্ন কি আছে শাস্ত্রীজিকে? আমার কর্মক্ষেত্রের সম্বন্ধে আমি জানতে চাইছি। আচ্ছা, বর্তমানে কি করছেন? বর্তমানে আমি এখন পড়াশোনা করছি। 13 এপ্রিল আপনার 1991 সালে জন্ম, শনিবার ছিল, হ্যাঁ। কর্কট লগ্ন মীন রাশি। কি 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 স্যার কি বলেন? কর্কট লগ্ন মীন রাশি, ঠিক আছে। ঠিক আছে, নরগণ। হ্যাঁ তো আপনার এখানে বুধ বক্রি আছে, তো পড়াশোনার জায়গায় আপনি এখন রয়েছেন। লগ্নে বৃহস্পতি, সপ্তমে শনি, 1 2 3 4, শুক্র আপনার একাদশে। আপনার যথেষ্ট উচ্চশিক্ষার যোগ আছে, উচ্চশিক্ষা যথেষ্ট হবে। এখন বিএ ফার্স্ট ইয়ার করছেন নাকি? হ্যাঁ স্যার। ইংলিশে অনার্স নিতে পারেন পরবর্তী ক্ষেত্রে। এটা কি আর্টসে পড়ছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আর্টসের চার্ট। তো আর্টসে আপনি লগ্নে বৃহস্পতি আছে তুঙ্গস্থ অবস্থায়, শনির সঙ্গে যুক্ত আছে, চতুর্থপতি শুক্র সেও রবির ইয়েতে আছে। ইংলিশটা আপনি অনার্স নিতে পারবেন, পরবর্তী ক্ষেত্রে আপনার ভালো পড়াশোনা হবে। 7 8 9 নবম মাসে রবিচন্দ্র আছে, ঠিক আছে। বাংলায় বা ইংলিশে আপনাকে অনার্স নেওয়া যাবে, এমএ কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে। পড়াশোনা আপনার যথেষ্ট হবে। ঠিক আছে, নমস্কার, রাখছি স্যার। আচ্ছা শাস্ত্রীজি, আমরা আলোচনায় ফিরবো আবার একটু। বলুন, আমরা আলোচনা করছিলাম হাত নিয়ে। হ্যাঁ, এই যে জায়গাগুলো হয় প্রত্যেক জায়গায়। আচ্ছা শাস্ত্রীজি, আমি একটা প্রশ্ন করি। আমরা যেহেতু আজ কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন বেশি আসছে, তো সেই ক্ষেত্রে বলবো কি, একটা মানে ছেলে বা মেয়ে তার কি হাতের রেখা দেখে বলা যায় যে একদম বলা যায় সাথে হবে, বা এর পড়াশোনা মাস্টার ডিগ্রি করতে পারবে, বা ভবিষ্যতে? একদম বলা যায়। সেই জায়গায় দেখতে হয় বৃহস্পতির জায়গায় কতটা আছে, বুধের জায়গাটা কিভাবে রয়েছে। আচ্ছা, বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ। তো বুধ, বৃহস্পতি এবং রবি স্টার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, রবি, এই রবি রেখাটাও সুন্দরভাবে থাকতে হবে হাতের মধ্যে, তবেই কিন্তু চাকরির জায়গাটা বলা যায়। হাতের মধ্যে বড় ত্রিভুজ থাকতে হয়। আচ্ছা, চাকরি কি আমাদের এই বুধই দিয়ে থাকে? একদম। শনি আমাদের কি করে,
চন্দ্র আমাদের প্রাইভেট সেক্টর চাকরিগুলো দেয়, আচ্ছা আচ্ছা রবি কোটা দেয়, রবি দেয় সরকারি জায়গাগুলো, আচ্ছা আচ্ছা শনি দেয় ভিত্ত মানে চাকর, আচ্ছা পৌরসভায় চাকরি, আচ্ছা এই যে বিভিন্ন টাইপের যে নিচু জায়গাগুলো, আচ্ছা আচ্ছা ডি গ্রুপের চাকরি, যে ডি গ্রুপের যে চাকরিগুলো, এইগুলো বোঝায়, শনি বোঝায়। তো এই যে বিভিন্ন গ্রহের আন্ডারে বিভিন্ন কর্মগুলো রয়েছে, হাতের মধ্যেও সেই মাউন্টগুলো সুন্দরভাবে রয়েছে কিনা দেখতে হয়। এবং হাতের কালার কি বলছে, আচ্ছা হ্যাঁ শাস্ত্রীজি, এবার যখন হাতের আপনি কালার বললেন দেখেও হাতের এগুলো বলা কালার, যায়, এটা কিন্তু একদম। আমার কাছে একদম নতুন লাগলো ব্যাপারটা। হ্যাঁ, তো বলুন হাতের যে কালার হাতের দেখেও কালার বলা যায়, বলতে, হ্যাঁ, একদম হাতের কালার দেখেও বলা যায় তার সময়টা ভালো যাচ্ছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় নীলাভ হাত, নীলচে ভাব, আচ্ছা এই জায়গায় কি তার শরীর রোগাগ্রস্ত, রোগ তার সামনে আসছে। একটা বৃদ্ধ আঙুল থেকে বলা যায় মানুষের জীবনে কতটা তার রোগ নির্ণয় করা যায়। বৃদ্ধাঙ্গুল বলতে আপনি এইটা বলতে, একদম ফার্স্ট আঙুল, এটা দেখে বলা এটা যায়। থেকে বলা যায় যে তার সামনে কতটা রোগ রিপু আসছে, এবং কালার বলে দেবে আমার ওর জাতকের সময়টা কতটা ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে। কারণ ইয়েলো কালার এলে দেখবেন লিভার ঘটিত কোনো সমস্যায় উনি ভুগছেন। আচ্ছা। গোলাপি আসলে খুব সুন্দরভাবে লাইফটাকে নিয়ে চালনা করছে। গোলাপি কালার হাত সব থেকে বেটার, সব থেকে গুড বেটার বেস্ট, একদম শুভ। আচ্ছা আচ্ছা এই যে জায়গা কালার, যেমন হাতের মধ্যে চন্দ্রমা আছে, হাতের তো একটা কোয়ালিটি না, হাতের অনেক 7 রকমের রকমের হাত আছে। আছে। যেমন দার্শনিক হাত আছে, শিল্পী হাত আছে, অবশ্যই চৌকো হাত আছে। তো এই যে ত্রিভুজ আকৃতির যে হাত, সেগুলো হচ্ছে শিল্পী সুলভ হাত। একটা হাত থেকে বলা যায় শিল্পীর জায়গায় নাম করবে না, করতে পারে না, কিন্তু হাতটা শুধু ত্রিভুজ আকৃতি হলেই হবে না, এই জায়গায় দেখতে হবে তার রবি কতটা রয়েছে, অবশ্যই। রবি কতটা পারমিট করবে, অবশ্যই তার শুক্র কতটা পারমিট দেবে তাকে সাকসেসের জায়গায়। শুক্র তো আমাদের শিল্পী সত্তার কারক গ্রহ, তো অবশ্যই শুক্রের জায়গাটা নেট চিহ্ন আছে কি না, যদি সেই নেট চিহ্ন শুক্রের জায়গা থাকে তাহলে সেই মানুষটা সেই জায়গায় যেতে পারবে না। একটাই কারণ, তার প্রেমজ সম্পর্কে জড়িয়ে কোনো মহিলা থেকে, পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ দ্বারা তার বাধাপ্রাপ্ত লাইফটা ওই জায়গায় স্পয়েল হয়ে যায়। একদম থেমে যাওয়া। তো এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের দেখতে হবে, হাতগুলো সুন্দরভাবে দেখতে হবে এবং কালারগুলো দেখতে হবে। ডেট অফ বার্থ যে আছে এটা নয়, আর 28-30 হাজার বছর আগে থাকতে মনি ঋষিরা এনে হাত দেখে করে গেছেন, অবশ্যই, তখন সেই স্যার এত date of এত birth ছিল মানে না। সংগ্রহ করার তাহলে ব্যাপার সেই ছিল জায়গায় না। মনি ঋষিরা ওনারা করে গেছেন, তাহলে সেই জায়গাগুলো আস্তে 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 আমাদের আজকে এই জায়গায় পৌঁছানো হয়েছে। এখন সেই জায়গাগুলো যদি সঠিক যদি হাত দেখা যায়, সঠিক প্রতিবিধান দেওয়া যায়, তাহলে আমার মনে হয় একটা মানুষকে সঠিক জায়গা নিয়ে যাওয়া যায়, অবশ্যই, তাহলে যদি তার আরো ভাগ্যে সুন্দর থাকে হবে। এটা ব্যাপারটা। রবিটাকেও সব থেকে মাস্ট, রবি তো দেখতেই হবে না জায়গাগুলো, তো একটা হাত থেকে বলা যায় এগুলো। অবশ্যই শাস্ত্রীজি, আপনি তো বলবেন, আমরাও শুনবো, কিন্তু তার আগে দেখে নিই কে আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, বলুন কে বলছেন? হ্যাঁ বলছি আমি যে আমার একটা মেয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ আমি বলি কি আমার মেয়ের নামটা বলো। এর নামটা হচ্ছে নুরুন্নেসা খাতুন। আচ্ছা বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ডেট অফ বার্থটা 12ই নভেম্বর আচ্ছা 2007। 2007। হ্যাঁ 2000 সাল 12ই নভেম্বর। আচ্ছা দিদি, আমি একটা আপনাকে কথা এটা বলে হবে না। দিই। এত হ্যাঁ, বলুন। বাচ্চা বয়সের 10 মানে বছর নিচে হবে না। ছেলে বা মেয়ের কিন্তু শাস্ত্রীজি মানে ইয়ে করে থাকেন না, তার সম্বন্ধে কিছু বলে থাকেন না। আপনি টিভিতে চলে যান, টেলিভিশন সেট ছেড়ে আমি বলে দিচ্ছি। আপনারা এই কথাটা মানে বিশেষভাবে মনে রাখবেন, সেটি হলো যে এত অল্প বয়সী, বিশেষ করে 10 বছরের নিচের কোনো বাচ্চার কিন্তু হরোস্কোপ শাস্ত্রীজি বিচার করেন না, এবং সেটা যদি খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে সেটা কিন্তু বন্ধ দরজার মাধ্যমে শাস্ত্রীজির সাথে একান্তে আলোচনা করে নেবেন। সেটা কিন্তু আপনারও ভালো এবং আমাদেরও ভালো। কারণ দেখুন, একটা বাচ্চার জীবনে এমন কিছু থাকতেই পারে যেটা হয়তো শাস্ত্রীজি আপনাদের বলবেন, আমাদেরও হয়তো বলতে সেটা খুব খারাপ লাগবে, এবং আপনাদেরও হয়তো শুনতে সেটা খুব খারাপ লাগবে। এবং সেজন্যই বলছি, সেটা যদি খুবই প্রয়োজন হয়ে পড়ে তো সেটা বন্ধ দরজার মধ্যে আলোচনা করে নেবেন, ভীষণ ভালো হবে ব্যাপারটা। আশা করি ব্যাপারটা আপনারা বুঝবেন এবং খেয়াল রাখবেন। শাস্ত্রীজি, আপনি একটা কথা বললেন যে দার্শনিক হাত, তো এই কথাটা খুব ভালো লাগলো এবং মানে নতুন লাগলো কথাটা বিশেষভাবে। তো দার্শনিক হাত আপনি কোনটাকে বলছেন? শুনুন, দার্শনিক হাত বলতে যে জায়গাটা হচ্ছে হাতের মধ্যে হাতের মাউন্টগুলো দেখতে হয় যে কোনটা দার্শনিক হাত, কোনটা আগে ফার্স্ট দেখতে হবে। হাত দেখতে গেলে আগে প্রথমত আমাদের দেখতে হবে হাতটা কি, কোন কোয়ালিটির হাত, দার্শনিক হাত, শিল্পী হাত না চৌকো হাত। এই যে জায়গাগুলো হাতের যে জায়গা আগে জানতে হবে হাতটা কোন কোয়ালিটির হাত। তো দার্শনিক হাত রেখাগুলো থাকবে, হাতটা চৌকো ভাব থাকবে, কিন্তু হাতের মধ্যে প্রচণ্ড নরম আচ্ছা আচ্ছা, হাত দেখবেন, অনেক হাত শক্ত থাকে, অনেক হাত নরম থাকে, অবশ্যই আবেগপ্রবণ,
দার্শনিক হাতগুলো আবেগপ্রবণের দ্বারা পরিচালিত। আচ্ছা তার মানে তাদের চন্দ্রর দিকে হেডলাইন ভাঙা থাকবে, ঢলে থাকবে। আচ্ছা যে শিরোরেখা আছে এই শিরোরেখাটা আমাদের শিরোরেখা বলতে এইটা বোঝাচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে শিরোরেখা বলছে না, আচ্ছা। এই রেখাটা একদম নিচে দিয়ে নেমে চন্দ্রের দিকে চলে যাবে। তো চন্দ্রের দিকে চলে আসছে এই রেখা, তার মানে চন্দ্রের সঙ্গে ব্রেন লাইন কাজ করছে। আচ্ছা তো চন্দ্রের সঙ্গে শিরোরেখা যদি যায় তাহলে কি হবে? এগুলো হচ্ছে দার্শনিক হাত, কবিত্ব হাত। এই জায়গাগুলো কি দর্শন যে জায়গা, এই জায়গাটায় যদি এই রেখা একদম চন্দ্রের দিকে ঢলে পড়ে তাহলে এগুলো দার্শনিক হাতে পরিচয় দিয়ে থাকে। ব্রেন লাইনটা একদম থাকবে সূক্ষ্ম, রবি রেখা কিন্তু না একদম একদম নিচস্থ হয়ে চলে আসতে হবে, বোঝা গেছে? তবে এগুলো দার্শনিক হাতে পরিচয় দেওয়া যায়। এবং সেই জায়গাগুলো যদি সঠিকভাবে দেখা যায় সত্যি সত্যি এটা দার্শনিক হাত, তাহলে দর্শন বিষয়ে যে জ্ঞান অর্জন উনি করতে পারবেন তার জন্য আবার সেই বৃহস্পতিকে দেখতে হবে। যদি বৃহস্পতি জায়গায় খরচ থাকে, চ্যালেঞ্জ করা যায় ওই মানুষটা দর্শন নিয়ে বড় জায়গায় পৌঁছাতে পারবে। তো এই যে জায়গায় বিদেশ ভ্রমণের রেখা হাত থেকে, এটাও তো বলা যায় যে আমরা বিদেশ যাত্রা করতে পারবো কি না। অবশ্যই তো মার্শাল এখানে গাইডলাইনে, এখানে যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনের আয়ুরেখার সাইডে একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনটার আরেকটা রেখা বেরোয়। তো এই রেখাটা বিদেশ যাত্রা এবং এখান থেকে চন্দ্রর জায়গা দিয়ে বেরিয়ে এটা হচ্ছে বিদেশ যাত্রা। আচ্ছা এই রেখাগুলো থাকলে বিদেশ যাত্রা, কিন্তু দেখতে হবে সেই রবিকে সে ঠিক পারমিট করছে কি না। শুক্রকেও দেখতে হবে, শুক্রকে বাদ দেওয়া চলবে না। রোমান্স টিপটপ এই যে জায়গাগুলো শুক্র দেখে, তো সেই শুক্রকেও দেখতে হবে সেই জায়গাটা ঠিকভাবে আছে কি না। যদি এই জায়গায় যদি ক্রস চিহ্ন হয়ে যায় ভ্রমণকারী রেখায়, তাহলে সেই মানুষটা জলে ডুবে মারা যাবে। আচ্ছা এবং বিদেশ যাত্রা করতে গিয়েও সেই মানুষটা বিপদে পড়বে, প্রবলেম পড়বে। অনেকজন এসে হয়তো বলে হবে না আমি সামনের মাসে বা সামনের 2 মাস বাদে আমি বাইরে যাচ্ছি, তো আমার কি কোনো প্রবলেম হবে সেই জায়গায়? আমি বলেছি আপনার কোনো চুরি চাপটা হয়ে যেতে পারে, কোনো জায়গায় আপনি প্রবলেমে পড়বেন। তো পড়েছে, ঘুরেছে, বলেছে দাদা আমার এটা হয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে যারাই যেতে চান যদি বাধা দেওয়া হয় তারা যায় না। একটাই কারণ, জায়গাগুলো এই জায়গাগুলো থাকলে হবে একদম। আচ্ছা আচ্ছা বৃহস্পতি যদি আবার নিচস্ত থাকে তাহলে আর বলতেই হবে না, ও একদম জলে ডুবেই যাবে, প্রবলেমে বিদেশে গিয়ে পড়বে। অনেকজনা বলে বিদেশে গিয়ে সেটেল হয়ে যাবো না, আবার ঘুরে আসতে হবে, মানে উনি আবার ফিরে আসতে চাই। সেটা বলতে চায়। তো সেই জায়গায় দেখতে হয় মার্শাল লেখা রয়েছে কি না, চন্দ্রের জায়গায় করস চিহ্ন আছে না, চন্দ্রের জায়গাটা খুব সুন্দরভাবে আছে কি না, তার হৃদয় রেখা কোথা থেকে বেরিয়েছে, শনি আঙুল এবং বৃহস্পতি আঙুল মধ্যমা থেকে বেরিয়েছে না শনির জায়গা থেকে বেরিয়েছে। তো এই জায়গায় যদি চন্দ্রের জায়গা থেকে রেখাটা বেরিয়ে চন্দ্রকে ক্রস করে বেরিয়ে যায়, একদম সূক্ষ্মভাবে রেখাটা খুব মোটা থাকে, খুব ডেপ থাকে রেখাটা, তাহলে ওই জায়গায় উনি বাস করবেন, মানে বিদেশ যাত্রা বা বিদেশে সেটেল হয়ে যাওয়া। আর যদি দেখা যায় ক্ষীণ কাটা রয়েছে, বিদেশ যাবে আবার ঘুরে আসবে। কিন্তু দেখতে হবে বুধের রেখাটা কি বলছে। বুধের রেখা থেকে আবার বাচ্চা কারক গ্রহ, বুধ বা আবার বাচ্চা কারক গ্রহ, বুধের রেখা যদি জব চিহ্ন থাকে জেনে নিন প্রথম ইস্যু মিসক্যারেজ হয়ে যাওয়া আচ্ছা হবেই, একদম হয়েছে, অবশ্যই কোনো ভুল নাই। শনির জায়গায় নিঃস্বস্ত করস চিহ্ন আছে, বাচ্চা হবে না, হয়নি, অনেক দেখা গেছে। রাহুর জায়গায় করস চিহ্ন, একাধিক রাহুর জায়গায় করস চিহ্ন আছে এই জায়গাটায়, হট টেম্পটেড, আত্মহত্যা করেছে, গলায় দুধি মরে গেছে, এরম হাতগুলোর জায়গায় এই রয়েছে। আচ্ছা স্যার হাতের মধ্যে দেখুন আবার একটা কথা কি বলা যায়, হাতের মধ্যে দেখুন কাল সর্বদোষ, আমরা ছক নিয়ে কাল সর্বদোষ দেখেছি, হাতে কাল সর্বদোষ, একাধিক জায়গায় কালো 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 স্পট পড়ে গেছে, ওই মানুষটা জীবনে উন্নতি করতে পারবে না, পারেনি। আমরা নিজেরা এগুলো দেখেছি, বারবার বিচার বিশ্লেষণ করে দেখা হয়েছে যে এগুলো কাল সর্বদোষ অধীনে আছে, লাইফে সাকসেস পেতে বাধা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কাল সর্বদোষ হাতের মধ্যে বোঝা যায়। যদি মঙ্গলের জায়গায় তিল থেকে যায় তাহলে সেই জায়গায় কী হয়, আগুনে পুড়ে মরে যাবে, আত্মহত্যা করবে, অশান্তি ঝামেলা ছাড়া তার দিন যাবে না। মঙ্গলের জায়গায় যে তিল থেকে যায়, আচ্ছা শাস্ত্রীজি আমরা দেখতে বোঝা গেছে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি অভিজিৎ বলছি বর্ধমান থেকে। আচ্ছা দাদা, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 16/1/1990। সময়টা একটু বলুন। সময়টা হচ্ছে রাত্রি 2:10 সোমবার। কোন জায়গায় জন্ম হয়েছিল? এটা কি রবিবার রাত্রে হয়েছিল? বর্তমান। রবিবার রাত্রে সোমবার? হ্যাঁ রবিবার, সোমবার রাত্রি 2:10। সোমবার রাত্রি 2:10 হলে ওটা ওই তারিখ তো হবে না আপনার, এটা মঙ্গলবার হয়েছে। এটা মঙ্গলবার হয়ে যাচ্ছে। হ্যাঁ 16ই জানুয়ারি 1990 সালে
এটা মঙ্গলবার হয়ে যাচ্ছে, মানে সোমবার রাত্রে হচ্ছে আপনার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মঙ্গলবার আপনি ধরে নিতে পারবেন, ইংলিশ মতে মঙ্গলবার হবে। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, ঠিক আছে? হ্যাঁ তো সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, নরগণ, এই জায়গায় দেখুন আপনার সিংহ রাশি সাড়ে এন্ডের দিকে, শেষের দিকে রয়েছে। তাহলে বুধ আপনার বক্রি আছে, বৃহস্পতি আপনার বক্রি। আর একটা কথা আপনি জেনে নিন ভালো করে, বক্রি গ্রহ কোনো সময় ভালো ফল দিতে পারে না। তো বৃহস্পতি যেহেতু আপনার বক্রি আছে, বিশেষ করে আপনার তো ছকটাতে বৃহস্পতিভঙ্গ কালসর্পদোষ আছে, তাই না? তো বৃহস্পতিভঙ্গ কালসর্পদোষ থাকলে একটা হচ্ছে লগ্নে মঙ্গল আছে, তো জীবনে সাকসেস পেতে প্রচণ্ড বাধা। এবং সেই বৃহস্পতি আপনার রেক্টুগেট হয়ে আপনার আছে কোন জায়গায়? অষ্টম স্থানে আছে। তো অষ্টম স্থানে বৃহস্পতি আপনাকে ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ যাবে, লাইফে পয়সা আপনি সঞ্চয় করতে পারবেন না। দ্বিতীয় স্থানে বুধ শনি একসঙ্গে রয়েছে, রবি শুক্র তৃতীয় স্থানে আছে। আপনি পয়সার জায়গায় সঞ্চয় আপনি করতে পারবেন না। যদি এই কাল সর্বদোষ এবং ভৌমদোষ না কাটান, তাহলে বিবাহিত জীবনে একটা অশান্তির জায়গা আপনাকে পোয়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অষ্টমে বৃহস্পতি, এই বৃহস্পতি বক্রী বৃহস্পতির প্রতিকার এবং কাল সর্বদোষের প্রতিকার যতক্ষণ আপনি করতে পারছেন ততক্ষণ লাইফে আপনি সাকসেস পাবেন না, ঠিক আছে? এইগুলো হ্যাঁ বলুন। আর আমার কেরিয়ারটা সম্বন্ধে পড়াশোনা মানে কি করতে পারবো? শুনুন, এটা হচ্ছে আর্টসের চার্ট, ঠিক আছে? হ্যাঁ আপনি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, কিসে পড়ছেন এখন? হ্যাঁ আমি এখন বিএ ফাইনাল ইয়ার হ্যাঁ, আর্টসের চার্ট এটা। পড়াশোনা আপনি যতটা করছেন, পড়াশোনার জায়গায় রেজাল্ট আপনার ভালো হবে না, ঠিক আছে? কারণ এমনিতেই 2009 সেপ্টেম্বর থেকে আপনার লগ্নের শনি দৃষ্টি আছে, তার জন্য দেখুন আপনি অলস হয়ে গেছেন, আপনি সেই মতো পড়াশোনা করতে পারছেন না, ঠিক মনোযোগটা দিতে পারছেন না। কারণ চন্দ্র রবির সঙ্গে রয়েছে, ইংলিশটা আপনার ভালো হওয়ার কথা যদিও, কিন্তু বৃহস্পতির একটুগেট আছে, বৃহস্পতির একটুগেট, বুধ একটুগেট, আবার শুক্রও বক্রি আছে। তাহলে শুক্র রাহু একসঙ্গে থাকলে কি হয়? গ্রহণ দোষ তৈরি করেছে। এই গ্রহণ দোষের জন্যে আপনার কেরিয়ার সম্বন্ধে গড়ার যে স্বপ্ন আপনি দেখছেন, যতক্ষণ না এই প্রতিবেদন করবেন লাইফে উচ্চ জায়গায় পৌঁছাতে পারবেন না। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ অরিজিৎ বাবুকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। শাস্ত্রীজি, আমরা একটা কথা প্রায়শই শুনে থাকি যে মানে যে হাতের মধ্যে মানে অসংখ্য কাটা কাটা রেখা থাকে, মানে ওই জালের মতো রেখা থাকে, সেই হাত অশুভ হয়। হ্যাঁ, এটা কি মানে সত্যি কথাটা? একদম সত্যি। জ্যোতিষ শাস্ত্রটা শুধু দুদিনকার নয়, জ্যোতিষ শাস্ত্রটা দুদিনকার বা দু পাতার বই পড়ে জ্যোতিষ নয়। জায়গাটা হচ্ছে মহাসমুদ্রের মতন জায়গা। 28-30 বছর আগে 1000 বছর আগেকার থেকে এটা সৃষ্টি হয়ে এসছে। রাজ দরবারে জ্যোতিষ বাঁধা থাকতো, এটা আমরা সবাই জানি। তো জ্যোতিষ সায়েন্টিফিক জায়গা, জ্যোতিষ কখনোই এটা নয়, মিথ্যা বলে না। জ্যোতিষের জায়গাটা সত্যি করে, জ্যোতিষের জায়গায় যারা যায় না তারাই জ্যোতিষ সম্বন্ধে মিথ্যা আলোচনা করে। জ্যোতিষ জায়গাটা এটা নয়, জ্যোতিষ বাস্তব জায়গাটাকে তুলে ধরতে পারে এবং জ্যোতিষ মিলিয়ে দিতে পারে। জ্যোতিষের পক্ষেই সম্ভব একটা চার্টকে ঠিক মতন দেখে তার প্রতিবেদন দিয়ে একটা মানুষের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জায়গা। যদি তার ভাগ্যে থাকে তবেই না জ্যোতিষ জানবে তার ভাগ্যটা ঠিক আছে কি না। একটা জ্যোতিষী বলে দিতে পারে তার জায়গা, ভাগ্যের চাকাটা কোন জায়গায় লুকিয়ে রয়েছে, সেই চাবিকাঠিটা। সেটা একমাত্র একটা অভিজ্ঞ জ্যোতিষী সেই ভাগ্যের চাবিকাঠিটা খুলে দিতে পারে। বোঝা গেছে? তো এই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গায় হাত দেখে এবং ছক দেখে সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে একটা যদি সত্যি করে প্রেডিকশন দেওয়া যায়, তাহলে এটা বলা যায় যে এই মানুষটা সঠিক জায়গায় ও যাবে কি যাবে না। জ্যোতিষের কাছে আসা মানে এই নয় যে মানুষ সঙ্গে সঙ্গে বড়লোক হয়ে যাওয়া, তার সামনে পথটা কি আছে। আমার ছেলে একদম, এবার জায়গা বিশ্বাস না, জায়গা হচ্ছে কি, এটা সায়েন্সের একটা অঙ্গ, এটা বিজ্ঞানের একটা অঙ্গ। তো এই জায়গাটা হচ্ছে কি, জ্যোতিষ কাছে এসে বড়লোক হতে আসবো না, জ্যোতিষ কাছে আসবো কিছুর জন্যে সামনের দিনটা আমার কী যাচ্ছে, আমার ছেলে কোন লাইনে পড়াশোনা করবে, এই হরোস্কোপটা প্ল্যানেট এইভাবে বসে গেছে। আমার একটা সায়েন্সের ছেলের চার্ট, আমার ছেলেকে আমি কমার্সে ভরে দিলাম, হবে না, কমার্সে ঘুরে আসতে হবে। সায়েন্সের যদি চার্ট হয় তাহলে সায়েন্সই দিতে হবে, সেইটা বিচার করে দেবে কে? জ্যোতিষ বলে দেবে। এই জায়গায় আপনি আসুন, এই জায়গাটা করুন, তবেই একটা জায়গায় তাকে পৌঁছানো যাবে। সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে। মঙ্গল শুক্র বুধ যদি এক ঘরে থাকে তাহলে একটা ডাক্তার হতে পারে, এটা বলা যায়। একটা জ্যোতিষী বলতে পারে এটা ডাক্তারের চার্ট, আমার বাচ্চার ডাক্তারি করবে না ইঞ্জিনিয়ার করবে, সেটা একটা জ্যোতিষীর কাছে গিয়ে সঠিক পথটা জেনে নেওয়া। এবং সামনে আমার 2-6 মাস 1 বছরের মধ্যে কোনো বাধা বিপত্তি আসছে কি না,
এবং সামনে কোনো অ্যাক্সিডেন্ট ফাড়া দুর্ঘটনা আসছে কি না তার জন্য আসা। কেউ যদি মনে করেন জ্যোতিষীর কাছে গিয়ে সঙ্গে সঙ্গে পাথর পড়বার বড়লোক হয়ে যাব, তাহলে আমি আগে সব থেকে বেশি পাথর পড়তাম, দিয়ে ওখানে বসে থাকতাম, বড়লোক হয়ে যেতাম। বোঝা গেছে? অবশ্যই, এটা না, কারণ আপনার কাছে তো টোটাল একদম ব্যাপারটাই জানা। জায়গা হচ্ছে সামনের জায়গাটা তার ভাগ্যে আছে, অবশ্যই। তবুও কিন্তু জায়গায় কিছু কিছু জায়গায় বাধা রয়েছে, সেই জায়গাগুলোকে একটু কাটিয়ে নেওয়া, এবং লাইফটাকে আরো সুন্দর একদম করে তোলা। সেই জায়গাটা কাটিয়ে একটু পথটা ঠিকভাবে সচ্ছল করে দেওয়া। আচ্ছা, দেখে নি কি এর জন্য পাথর রেমেডি ব্যবহার করতে হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা দাদা, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 20 জানুয়ারি 1986। মানে 20 জানুয়ারি? 20 জানুয়ারি 2020। হ্যাঁ হ্যাঁ, 20 জানুয়ারি 1986, 1986। আচ্ছা, সময়টা একটু বলুন। সময়টা রাত 2টো, মঙ্গলবার। কোন জায়গায় জন্ম হয়েছিল আপনার? আমার বর্ধমান জেলাতে জন্ম হয়েছিল। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন শাস্ত্রীজির কাছে? আমি এখন পড়াশোনা করছি, একটু ভবিষ্যতের সম্বন্ধে জানতে চাই। কি নিয়ে পড়াশোনা করছেন? কি বার ছিল? আমি আর্টস নিয়ে। কি বার ছিল? হ্যালো, এটা কি সোমবার ছিল? হ্যালো, মঙ্গলবার ছিল, মঙ্গলবার। আপনি 20 জানুয়ারি 1986 সালে সোমবার রাত্রে না সোমবার, এটা সোমবার হয়েছে আপনার, তা রবিবার রাত্রে সোমবার, রাত্রে এটা হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ রাত 8। তাহলে 21 জানুয়ারি হবে এটা, ঠিক আছে? হ্যাঁ। 20 জানুয়ারি হবে না, বোঝা গেছে? না না, 20 জানুয়ারি হবে, কিন্তু ওটা বারটা সোমবারই হবে। রবিবার রাত্রে সোমবার এটা আসছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন মেষ রাশি, বৃশ্চিক লগ্ন মেষ রাশি নরগণ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই জায়গায় আপনার যদি ছকটা পর্যবেক্ষণ করি আমি, তাহলে দেখতে পাবো, এই তো বারবার এদেরকে বলা হয় টিভির সাউন্ডগুলোকে ঠিক কীভাবে এইভাবে বলা যায় না। ওনার প্রশ্ন ছিল কেরিয়ার নিয়ে। হ্যাঁ, তো উনি তো আমাদের সঙ্গে নেয় এখন, আর উনি টিভির সাউন্ডটা মিউট করেনি, তার জন্য এইটা। হেল্প করার। হ্যাঁ, জায়গা হচ্ছে ওনার, দেখুন ওনার যে জায়গা রয়েছে এখানে বৃশ্চিক লগ্নের, এনারও সেই চন্দ্রভঙ্গ, এনারও সেই কালসর্পদোষ, ইনু লাইফে সাকসেস পাবেন না। লগ্নে শনি আছে, প্রত্যেকটা কাজ লেট হয়ে যাওয়া, প্রত্যেকটা কাজ ঢিলে হয়ে যাওয়া। লগ্নে শনি থাকা মানে দেখুন তৃতীয় স্থান থেকে আমাদের যোগাযোগ, সেই তৃতীয় দৃষ্টি দিয়ে তৃতীয় স্থানটাকে দেখবে, তাহলে যোগাযোগের জায়গাটাকে ড্যামেজ করে দেয়। দশম দৃষ্টি দিয়ে কর্মের জায়গা দেখবে, তাহলে সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তমে যে বিজনেসের জায়গা, লাইফ পার্টনারের যে জায়গা, সেই জায়গাটা দেখবে। তাহলে সেই জায়গাগুলো তিনটে জায়গায় উনি দৃষ্টি দেবেন। শনি ঘরে থাকা ভালো, কিন্তু দৃষ্টি থাকা ভালো নয়। বাহ, এটা একটা একদম সুন্দর এবং শনি দারুণ ঘরে ধারণা থাকা ভালো, বললেন। কিন্তু শনি দৃষ্টি থাকা ভালো নয়। কারণ আমরা আমাদের শনি জ্যোতিষ ভাষাতেই মানেই এটা বলা কিন্তু আছে। একটা ভয় পেয়ে যাই ভীষণ রকম। শনিকে জানো ভয় পাবেন, ভয় তো পাবেন রাহুকে। আরো বাজে জায়গা হচ্ছে রাহু, তাহলে ভীষণ সুন্দর কথা একদম। বললেন যে শনি ঘরে থাকা ভালো, কিন্তু শনি দৃষ্টি থাকা ভালো না। তাহলে লগ্নে শনি আছে, তাহলে তৃতীয়, দশম এবং সপ্তম দৃষ্টি দিয়ে তিনটে জায়গাকে দেখছে। তিনটে জায়গা খুব ভালো জায়গা, যেটা হচ্ছে দশম স্থান আমাদের কর্মের জায়গা, দশম হাউসটা হচ্ছে আমাদের খুব ভাইটাল জায়গা, চতুর্থ হাউস আমাদের সুখী সমৃদ্ধির জায়গা। তাহলে সেই তৃতীয় স্থানে যে জায়গা রয়েছে, তৃতীয় স্থানে ওর রবি শুক্র রয়েছে। এর রবি শুক্র এক জায়গায়, আবার দেখুন রবি শুক্র এক জায়গায় অগ্নিকারক গ্রহ দুটোই, দানব গুরু তো আমাদের শুক্র, রবি সেই জায়গায় রয়েছে একসঙ্গে। এর চোখে কোনো সমস্যা আসবে। আচ্ছা আচ্ছা। বৃহস্পতি নিচস্থ, পয়সা করি জায়গায় প্রচণ্ড বাধা আসবে, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু দ্বাদশ স্থানে আবার মঙ্গল কেতু একসঙ্গে আছে, অপারেশন যোগ বাপরে। হবেই একদম, এই অপারেশন যোগ আছে। এইবার দেখতে হবে মঙ্গলের দশা, লগ্নপতি দ্বাদশা আছে, অ্যাক্সিডেন্ট ফাঁড়া দুর্ঘটনা। এই দ্বারা যদি শুনে থাকে, বারবার বলে রাখছি, কোনো ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন, কারণ মঙ্গল কেতু একসঙ্গে থাকছে দ্বাদশ হাউসে, এবং লগ্নপতি মঙ্গল কেতুর সঙ্গে আছে। দেখবেন আপনার হাত পা চলে যাওয়া, অ্যাক্সিডেন্ট ফাঁড়া দুর্ঘটনা আপনার লাইফেই হওয়া সম্ভব, সেটা দশা বলে দেবে। সেটা হচ্ছে মঙ্গলের দশা হতে পারে, কেতুর সঙ্গে শনির অন্তর্দশা হবে, মহাদশা, অন্তর্দশা, প্রাণদশা, পতন দশা, শুক্র দশা, এতগুলো দশা যখন একসঙ্গে গোচরে বিরাজ করবে, আপনাকে তখনই অপারেশন করাবে বা অ্যাক্সিডেন্ট ফাঁড়া দুর্ঘটনা করাবে। যদি আপনি এটা আজকে শুনছেন, যদিও আপনার ডেট মিউট করেনি টিভিটা, তার জন্য আমরা কেটে দিলাম। তো এই জায়গাটা আপনার বলা রইল, আপনি এটা দেখবেন।
আর কোনো জ্যোতিষবন্ধীতে অবশ্যই প্রতিকার প্রতিবেদন করাবেন, নাহলে আপনার লাইফে কিন্তু এই জায়গাটা বাধা রয়েছে। ঠিক আছে? অবশ্যই সমস্যা ছোট কিংবা বড় সেটা কিন্তু সমাধান অবশ্যই করবেন, কারণ প্রথমে অবশ্যই আপনারা নিজেরা চেষ্টা করবেন, আর তা যদি না হয় তার জন্য তো আমরা আছি। কখনোই সমস্যাকে ফেলে রাখবেন না বা অবহেলা করবেন না, এটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। আচ্ছা, শাস্ত্রীজিকে আপনারা কোথায় কিভাবে পেয়ে যাচ্ছেন আমি আরও একবার আপনাদের বলে দিচ্ছি। শাস্ত্রীজিকে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি সাক্ষাতের জন্য বর্ধমানে বামদেব জ্যোতিষ কার্যালয়, রানীশাহের উত্তরপাড়, বর্ধমান। পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন নিউ দশকর্মা ভান্ডার, 8তলা রোড, স্টেশন বাজার, দুর্গাপুর, প্রতি শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর বোলপুরে পেয়ে যাচ্ছেন দৃষ্টিদান চশমার দোকান, স্টেশন বাজার, বোলপুর, প্রতি রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর রানীগঞ্জে পেয়ে যাচ্ছেন রুজ স্টোরসে, এমজি রোড, দোতলায়, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। বুকিং নাম্বার হলো 9332489780, 9332489780। শাস্ত্রীজি, আমরা ফিরবো আবার আলোচনায়। আমরা আলোচনা করছিলাম হাত সংক্রান্ত বিষয় নিয়ে। আচ্ছা, তো এবার আপনি একটা কথা বললেন যে হাতে কালো কালো স্পট থাকলে সেক্ষেত্রে তার আত্মহত্যা করা বা আগুনে পুড়ে যায়, এই সমস্ত ব্যাপারগুলো ইন্ডিকেট করে। তো হাতে কালো কালো দাগ বলতে কি আপনি তিলটাকে ইন্ডিকেট করতে চাইছেন নাকি তিল না, তিল বাদেও দেখবেন কালো কালো ছোপ স্পট থাকে, কারণ আমাদের এইখানে মাথা থেকে যদি না পারমিট করে তাহলে এই জায়গাগুলোই সেই রেখাগুলো আসবে না। কারণ মাথায় আমাদের সর্বের মনিত, তো মাথা আমাদের সব জায়গাটাকে বলে দেয় হাতের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, সেই মানুষটার কালস্পর্শ কীভাবে রয়েছে, সেই মানুষটা কতটা সাকসেস পাবে হাত বলে দেবে। আচ্ছা মাথা আগে বলবে আমি 2 মাস বাদে আগে কি করব, সেইটা হাতের রেখায় উঠে যাবে। আচ্ছা সামনে আমার কোনো ব্যবসা চেঞ্জ হচ্ছে কি না সেটা মেমোরিতে এখানে উঠে যাবে, এখানে থ্রো করে দেবে। আচ্ছা আচ্ছা। এইভাবেই ব্যাপারটা বোঝায় আর কি। আচ্ছা, দেখে নি কি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন দাদা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলতে চাইছি আমার হচ্ছে 30 মে 1978 জন্ম। 1978। আচ্ছা 30/5/1978। হ্যাঁ দাদা, একটু সময়টা বলুন। হ্যাঁ, সময়টা একটু বলুন। সময়টা হচ্ছে সকাল 10:15। আচ্ছা, কোন জায়গায় জন্ম হয়েছিল আপনার? আমার জন্ম হয়েছিল শালকুনি, কুচকুড়ার পাশে। আচ্ছা, বর্ধমান। আচ্ছা, আপনার প্রশ্ন কি আছে? হ্যাঁ, আপনার প্রশ্ন কি আছে শাস্ত্রীজিকে? আমার প্রশ্ন হচ্ছে যে আমি লাইফে কি স্ট্যান্ড করতে পারবো বা আমার লাইফ টাইম কিভাবে ইয়ে করতে পারবো? এটা কি মঙ্গলবার ছিল? হ্যালো, হ্যাঁ হ্যালো, এটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার। কর্কট লগ্ন কুম্ভ রাশি, আপনি এটা জানতেন তো? হ্যাঁ হ্যাঁ, কর্কট লগ্ন কুম্ভ রাশি, তাহলে আপনার দেখুন লগ্নে মঙ্গল সেই মাঙ্গলিক দোষ, তাহলে দশম হাউসকে যদি আমি বিচার করি, দশমে বুধ আছে, এটা বিজনেসের চার্ট। ঠিক আছে, হ্যাঁ। এটা ব্যবসার চার্ট। আপনি কি ব্যবসা করেন? না, ব্যবসা করছি না, আমি জব করছি। হ্যাঁ, তো এই জায়গায় লগ্নে মঙ্গল আছে, দশম হাউসে বুধ, বুধটার নিজের রবির সঙ্গে যুক্ত আছে, তাহলে তো আপনার কোনো সময় কর্ম আপনাকে করিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ প্রথম জীবনে কর্ম, এবং কর্মর সঙ্গে সঙ্গে আপনাকে কর্মে বিচ্ছেদ হয়ে যাওয়া, কর্মের জায়গায় না থাকা, কর্মের থেকে আপনাকে ডিসচার্জ করে দেওয়া, এই ব্যাপারটা আপনার লাইফে ঘটেছে। এরকম কিছু হয়েছিল? হ্যাঁ, আমি এখন কর্মতে রয়েছি। তাহলে আপনার কর্মের জায়গা কিন্তু ভালো হবে না। কর্মে আমি বিজনেসে গিয়েছিলাম, হ্যাঁ। বিজনেস লাইফে সাকসেস পাইনি। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, হ্যালো, আমি এখন টেকনিক্যাল লাইনে রয়েছি। হ্যাঁ আমি তো এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। ঠিক, একদম ঠিক। কিন্তু জায়গা হচ্ছে দেখুন, আপনার দশম হাউসে একাদশে রবি আছে, সাকসেস আপনাকে দেবে। তবে একটা কথা আপনাকে বলে রাখবো, আমাদের সময় খুব হাতে কম রয়েছে। তৃতীয় স্থানে রাহু আছে, পুলিশের সংক্রান্ত ঝামেলা থেকে আপনি একটু দূরে থাকবেন। আর দ্বিতীয়ত যে চন্দ্রভঙ্গ কালসর্পদোষটা কাটিয়ে নেবেন, লাইফে আপনি স্ট্যান্ড করতে পারবেন, কথা দিলাম। আচ্ছা, আমি এখন অনেক অনেক আমাদের time ধন্যবাদ খুবই আমাদের কম এই দর্শক আছে। বন্ধুকেও। কিছু মনে করবেন না, এটা যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, তো সেই হিসাবে এই অনুষ্ঠানে কিন্তু সময় আমাদের খুবই কম। আপনারা কিন্তু একদম ভাববেন না যে শাস্ত্রীজিকে আমি প্রশ্ন করলাম, শাস্ত্রীজি উত্তর দিতে পারলেন না, তার জন্য কিন্তু একদম মন খারাপ করার কোনো কারণ নেই। আপনারা আবার পরে ট্রাই করুন, আমরা অতি অবশ্যই কথা বলবো আপনার সাথে। আজকে কিন্তু আমাদের সময় হাতে আর একদম নেই, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ভালো রাখবেন, এই শুভকামনা রইল। নমস্কার, শুভরাত্রি।